সম্মানিত দর্শক শ্রোতা, আজ আপনারা দেখছেন যে জুবাইর আহমদ তাশরিফ তার ফেসবুক পেজে লিখেছেন যে ফজা পাগলার জানাজা কোনো আলেম যেন না পড়ায়, কারণ সে প্রকাশ্য ইসলামের দুশমন। এমন একটি লেখা তিনি পেশ করেছেন। কেন করেছেন জানেন? যে ফজা পাগলার কথার কোনো ব্যালেন্স নাই, এদেশে আলেমদেরকে কটাক্ষ করে, ছোট করে সবসময় কথা বলে। আসলে এটা ইসলামের দৃষ্টিতে কোনো আলেম কারো জানাজা পড়ানো যাবে না এই মর্মে কোনো ফতোয়া দিতে পারে কিনা। হ্যাঁ, যদি কোনো ব্যক্তি প্রকাশ্য ইসলামের বিরোধিতা করে অথবা ইসলামের কোনো বিধিবিধানকে কটাক্ষ করে, ছোট করে দেখে, যদি বোঝা যায় যে এই লোকটার কথাবার্তায় বোঝা যায় যে ইমান নাই, তাহলে সেক্ষেত্রে তার জানাজা প্রত্যেক ধরনের আলেমের জন্যই পড়ানো হারাম। তবে যদি কেউ কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করে, যেমন উনি সংসদে আমাদের আলেমদেরকে কটাক্ষ করেছেন, আলেমদেরকে ছোট করে দেখছেন, এই ক্ষেত্রে তার ব্যক্তিগত হিংসা, এটা বিদ্বেষ, এই কারণে তার জানাজা পড়ানো যাবে না, তার জানাজা অংশগ্রহণ করা যাবে না, এবং তার জানাজায় শরীক হওয়া হারাম, এটা বলা যাবে না। কারণ তিনি আমাদের ব্যক্তিগতভাবে আক্রমণ করেছেন, কিন্তু তিনি মুসলমান। অতএব যাদের বিরুদ্ধে তিনি এই বিষোদ্গার করছেন, তারা তার জানাজায় অংশগ্রহণ না করাটাই ভালো, কিন্তু তার জানাজা বিনা জানাজায় তাকে দাফন করতে হবে এমনটা নয়। কিন্তু তবে যে সর্বদা আলেমদের অপমান করে, অপদস্থ করে, ছোট করে দেখে, বিশেষ করে আলেমদের মান মর্যাদা অক্ষুণ্ণ রাখার স্বার্থে আমরা যে ঘটনায় আলেম হই না কেন, তারা প্রত্যেকেই এমন ব্যক্তির জানাজা থেকে নিবৃত্ত থাকাটাই হলো সবচেয়ে বড় প্রতিবাদ হবে। তাহলে পরবর্তীতে যারা ইসলাম বিদ্বেষী, আলেম বিদ্বেষী, তারা আলেমদেরকে ছোট করা বা অপমান করা থেকে নিজেরা একটু হলেও মানে ভেবে দেখবে যে আলেমদের যদি অপমান করি তাহলে আমাদের এই অবস্থা হতে পারে শেষ জীবনে। এটা একটা প্রতিবাদ হতে পারে, কিন্তু তার বিনা জানাজায় দাফন হবে এমনটা হতে পারে না। জানাজা কেউ না কেউ অবশ্যই দিতে হবে, কারণ যে ব্যক্তি মুসলমান, প্রকাশ্যে ইসলামের কোনো বিধানকে যদি অস্বীকার না করে, তার জানাজা অবশ্যই পড়তে হবে। সম্মানিত দর্শক শ্রোতা, আমাদের সমাজে অসংখ্য লোক আছে যারা নামকে অস্তে মুসলমান, কিন্তু ইসলামের ছিটে ফোঁটা নাই। বাংলাদেশে অসংখ্য এন্টি ইসলাম রয়েছে, মানে নাস্তিক দাবি করে, আসলে কিন্তু তারা নাস্তিক নয়, তারা হলো মূলত হিন্দু। আমাদের যে একসাথে আমরা বাস করি, আমাদের দেশে অনেক ধর্ম আছে, সেই ধর্মের মধ্যে হচ্ছে হিন্দু ধর্মের প্রতি তাদের টান বেশি, এবং তারা মূলত হিন্দু ধর্মেরই, কিন্তু সরাসরি হিন্দু ধর্মের অনুসারী প্রচার করতে পারে না, কিন্তু তাদের কাজে কর্মে, তাদের ধ্যানে তারা হিন্দু ধর্মটাকেই তারা বেছে নিয়েছে, আর মুসলিমদেরকে অ্যাটাক করা শুরু করে। এটা কিন্তু তাদের মানে ভাত রুটি রুজি, কারণ ইসলামের বিরুদ্ধে কথা বললে ওই ভিডিওটা খুব বেশি খায়, এতে কিছু পয়সা উপার্জন হয়, এই পয়সা দিয়ে তারা খেয়ে থাকে। যেমন শেখ ফরিদ নামে একটা আছে, আসাদ নূর আছে, তাসলিমা নাসরিন আছে, এরা দেখেন, এরা প্রত্যেকেই, যারা তারপরে লুপা আছে, এরকম আরো অসংখ্য আছে। তারপর এস এম মাহফুজুর নাকি জানা একটা এরকম আইডি, তারপরে বিএনপি ঘরানার কিছু অ্যাক্টিভিস্ট আছে, তারাও কিন্তু এরকম হিন্দু ধর্মের, এরা হচ্ছে হিন্দু ধর্মের যে পূজা পার্বণ আছে, এগুলো তারা খুব ধুমধামের সাথে প্রতিপালন করে, এগুলো তাদের বিজ্ঞানসম্মত ধর্ম। আর ইসলামকে তারা বিজ্ঞানবিহীন একটি ধর্ম, আমার কথা মানে বিজ্ঞানবিহীন ধর্ম হিসাবে তারা প্রমাণ করার অপচেষ্টা চালায়, কিন্তু তারা বিজ্ঞানের কেউ ছাত্র না, বা বিজ্ঞান তারা বুঝেও না। ভাই, ইসলাম বিজ্ঞানের সাথে মিলতে হবে এটা সত্য না, তোর বিজ্ঞানকে ইসলামের সাথে মিলতে হবে। কোন বিষয় যদি বিজ্ঞানের সাথে ইসলামের না মিলে, এর কারণে ইসলামের এই কথাটা যুক্তিযুক্ত না, বা এটা মিথ্যা, এরকম না। কারণ বিজ্ঞানের কোনো বিষয় চূড়ান্ত না, আজ যে বক্তব্য দিয়েছে কাল সেটা বক্তব্য, এটা মানুষের কথাবার্তা। তো এই সমস্ত যারা ইসলামী নন ইসলাম, মানে ইসলামী অ্যান্টি কোয়ালিটির লোক, এরা মূলত আমাদের সমাজে এইরকম কিছু লোক। এই ফজা পাগলা মূলত এই কোয়ালিটির কিছুটা, তারা সে আমাদের প্রতিবেশী দেশের বিশাল এক ভক্ত, এই ভক্ত হওয়ার কারণে আমরা যারা এন্টি ভক্ত ওই দেশটার, তাদেরকে এইভাবে যিনি বিষোদ্গার করে থাকেন, মূলত তিনি ওই দিককার টানের কারণেই আমাদেরকে এই গালাগালি করে থাকেন। তো উনি গালাগালি করলেও, যেহেতু তিনি এখনো আল্লাহ এবং আল্লাহ রসুলকে বিশ্বাস করেন, সেই হিসাবে তার জানাজা হতে পারে। কোনো আলেম তার জানাজা যাইতে পারে না, কিন্তু তার জানাজা একেবারে নিষিদ্ধ, কোনো আলেমই পড়াবে না, এরকম বলাটা
না, এটা ঠিক না, কারণ তিনি ব্যক্তিগতভাবে আমাদের উপর আক্রমণ করেছেন।